This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আর এই মুহূর্তের বড় খবর কি, বাংলাদেশের অভ্যন্তরীণ সমীকরণ আরো জটিল হচ্ছে, আরো জটিল। পাকিস্তানের মতো বাংলাদেশের সেনাও এখন বিভক্ত। আমেরিকার স্বার্থে বাংলাদেশ মায়ানমার সীমান্ত দিয়ে আরাকান আর্মিকে অস্ত্র পৌঁছানোর রাস্তা করে দেওয়া কি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিপদ? এই বিতর্কেই দ্বিধা বিভক্ত বাংলাদেশ সেনা। এই মার্কিন করিডোরের বিরোধিতা করতে গিয়েই এবার চাকরি খোয়ালেন ইউনূসের একসময় পেয়ারের পররাষ্ট্র উপদেষ্টা জসিমউদ্দিন। জেনারেল ওয়াকারুজ্জামান 11 মে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পদ থেকে সরিয়ে দেন। হাসান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দফতরে পিএসও পদে ছিলেন। তিনি আরাকানে মার্কিন করিডোরের উগ্র সমর্থক। পদ থেকে অপসারিত হতেই হাসান ঢাকায় মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার ট্রেসি জেক বসনের কাছে ছুটে যান। ট্রেসির সঙ্গে হাসানের 2 ঘন্টা বৈঠক হয়, আর সেই বৈঠকের পর হাসানকে অপসারণের নির্দেশ খারিজ করেন ইউনূস নিজে। বাংলাদেশ সেনার প্রধান ওয়াকারুজ্জামান ও তার পক্ষের সেনাকর্তারা বাংলাদেশের মায়ানমার যুদ্ধে জড়িয়ে পড়ার বিরুদ্ধে, মার্কিন করিডোরের বিরুদ্ধে। আর অন্যদিকে হাসান ও তার পক্ষের সেনা আধিকারিকরা, মানে আর একটা যে পক্ষ তৈরি হয়েছে, তারা চাইছেন বাংলাদেশ মায়ানমার সীমান্তকে মিলিটারি অপারেশন জোন ঘোষণা করতে। তাহলেই বাংলাদেশ সেনা ও তাদের পিছু পিছু মার্কিন অস্ত্র মায়ানমারে ঢোকানো যাবে। মার্কিন প্রশাসন ও আইএসআই এর ঘনিষ্ঠ বলে পরিচিত হাসানের পরবর্তী অঙ্ক বাংলাদেশ মায়ানমার সীমান্ত থেকে বিজিবিকে সরিয়ে তাদের পুরো শক্তিকে ভারত বাংলাদেশ সীমান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্তে মোতায়েন করা। নিশ্চিতভাবেই হাসান ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বাড়ানোর জন্য কাজ করতে চান। অবশ্যই আমাদের বাংলাদেশের দিকে নজর রয়েছে, কিন্তু এর মধ্যে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিয়ে। অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ এর হাতে ধৃত বাংলাদেশি। ধৃত মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকার এক মাদ্রাসার শিক্ষক। গতকাল কুচলিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে ধৃতকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফ। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করে নেন যে তিনি বাংলাদেশের নাগরিক। 4 বছর আগে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। তারপর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বসবাস শুরু করেন। এদেশে এসে তিনি আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছেন। সেই তথ্য দেখিয়ে ব্যাংকে অ্যাকাউন্টও খোলেন। ধৃতকে কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। বাংলাদেশিকে সীমান্ত পারাপারে সাহায্যকারী 2 ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পূর্বের বাড়ি কোথায় ছিল? আপনি তো বাংলাদেশি। আগে ছিলাম, এখন ওখানে কিছু নাই, বাড়ি কিছু নাই, এখন সব ভারতে চলে এসেছি। কীভাবে ভারতে এসেছেন বাংলাদেশ থেকে? বাই রোড দিয়ে এসেছিলাম। আসার পরে বর্তমানে বিহার যায়। বিহারে কোন দিক দিয়ে গিয়েছিলেন? শিলিগুড়ি হয়ে, কলকাতা হয়ে পাটগ্রাম হয়ে ঢুকেছিলেন ভারতে। ভারতে এসে আপনি বেশ কিছু নথিপত্র তৈরি করেছেন। কি কি আছে আপনার? আমার আধার কার্ড, প্যান কার্ড, রাশন কার্ড, ভোটার কার্ডে অ্যাপ্লাই করছে, এখনো বাইরে নেই। ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশি। পুলিশ সূত্রে খবর, 2020 সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা শাহাদাত হোসেন। 3 মাসের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও আর ওপারে ফেরেননি তিনি। ডানকুনির মনোহরপুরে একটি ভাড়া বাড়িতে থাকতেন শাহাদাত। বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পাসপোর্ট। হাবড়ায় গ্রেফতার 2 বাংলাদেশি। অবৈধভাবে ভারতে ঢুকে জাল কাগজ দেখিয়ে এদেশের নথি তৈরির অভিযোগ এক ধৃতের বিরুদ্ধে। কি জানা যাচ্ছে, প্রায় 1 বছর আগে দালালের মাধ্যমে ভারতে ঢোকে অভিযুক্তরা, তারপর সেই দালালের মাধ্যমেই ভারতীয় নথি তৈরি করে। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত সেটা খতিয়ে দেখছে পুলিশ। হাবড়ায় গ্রেফতার করা হয়েছে 2 বাংলাদেশিকে। অবৈধভাবে ভারতে ঢুকে জাল কাগজপত্র তৈরি করেছে
এবং জানা যাচ্ছে প্রায় 1 বছর আগে দালালের মাধ্যমেই ভারতে ঢোকে, তারপরে দালালের মাধ্যমেই সমস্ত ভারতের নথি মানে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড যা যা হয় সমস্ত কিছু সব নথি বানিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ, খতিয়ে দেখছে। বিএসএফ এর প্রাক্তন ডিজি সৌমেন মিত্রের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, তিনি কিভাবে দেখছেন বিষয়টি শুনবো। আমাদের অনেকটা জায়গা এখনো পর্যন্ত আনফেন্সড রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এখান থেকে যারা ঢুকে গেল বিএসএফ কে ধোকা দিয়ে হোক বা যেভাবেই হোক, বিএসএফ এর দায়িত্বটা আমি অস্বীকার করতে পারি না অ্যাজ এ বর্ডারম্যান, যে যেখানে যেখানে এই কাঁটাতার থাকুক না থাকুক, বাউন্ডারিটা রক্ষা করা আমাদের কর্তব্য এবং আমাদের ডিউটির মধ্যে পড়ে। সেই জায়গায় যদি কেউ ফেল করে তাহলে দ্যাট ইজ ফেইলিওর এবং তার সাজা হওয়া উচিত। কিন্তু অ্যাট দি সেম টাইম যেটা পেছনে চলে যাচ্ছে, সেখানে থানা আছে, কাস্টমস আছে, পঞ্চায়েত আছে, তাদেরও তো একটা দায়বদ্ধতা রয়েছে দেশের প্রতি। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে। অনিকবাবু, সরাসরি একটা প্রশ্ন আপনার কাছে। একদিকে আমরা জানি যে পাকিস্তান ইস্যু যেটা এখনও রয়েছে, আমরা রাজনাথ সিংকে গতকাল বলতে দেখলাম যে এই অপারেশন সিঁদুর কিন্তু প্রয়োজন পড়লে আবারও সেটা শুরু হতে পারে, কিন্তু মানে এই পরিস্থিতি একদিকে রয়েছে, তার মধ্যে বাংলাদেশের এই অনুপ্রবেশ, মানে এটা কি গোয়েন্দাদের চাপে রাখবে? হ্যাঁ, অবশ্যই চাপ তো আছেই, কেননা পূর্ব সীমান্তেও যদি আবার গন্ডগোল শুরু হয় এই অনুপ্রবেশের মাধ্যমে, তাহলে সেটা তো যথেষ্ট চাপ। আসলে সীমান্ত এতটাই উন্মুক্ত যে সেই সীমান্ত, আমরা বরাবর বলছি, খুব ভালো করে সীমান্তে প্রহরা দরকার এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকেও যথেষ্ট সতর্ক থাকতে হবে। সীমান্তে যারা পাহারা দিচ্ছেন তাদেরও সতর্ক থাকতে হবে, কেননা ভারতের পশ্চিম, পূর্ব, উত্তর সব দিকেই এই সীমান্ত কিন্তু খুব উন্মুক্ত সীমান্ত, সব জায়গায় ফেন্সিং নেই। সেরকম অবস্থায় অনুপ্রবেশের ঘটনা ঘটছে, দীর্ঘদিন ধরেই ঘটছে। সেই অনুপ্রবেশ ঠেকাতে না পারলে সেটা কিন্তু একটা চাপের বিষয় অবশ্যই। ধন্যবাদ আপনাকে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।